হ্যালোইন একটি উৎসবের দিন এবং এই দিনটা প্রত্যেক বছর 31শে অক্টোবর পালন করা হয়। আর এই দিনে মানুষ নিজেকে সব ভয়ঙ্কর রূপে সাজায়। আর এই যে প্রাণবন্ত আলো ঝলমলে রঙিন স্ট্রিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরিয়ার ইতাওয়ানের একটা রাস্তা। এটা মূলত একটা পার্টি জোন। মূলত ইতাওয়ানের এই স্ট্রিটে এসেই মনে হচ্ছে যে হ্যালোইনটা ঠিকমতো পালন হচ্ছে। এখানে হাজার হাজার মানুষ এসেছে এবং সবাই নিজেকে বিভিন্ন রকম সাজে সাজিয়েছে। এখানে আসলে আপনার মনে হবে যে আমিও যদি এদের মতো করে এরকম অদ্ভুত সাজে সেজে আসতাম। ভীষণ ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখতে। এই উৎসবগুলোতে কিন্তু কোরিয়ানরা খুব সচেতন। এখানে 119-এর গাড়ি, অ্যাম্বুলেন্স, তারপরে বিভিন্ন টেলকো কোম্পানি, নেটওয়ার্ক যাতে ইন্টারাপ্ট না হয় সেটার জন্য এক্সট্রা ব্যবস্থা সব কিছুই আছে। এবং এখানে এই যে লেনটা দেখতে পাচ্ছেন, রাস্তার একটা লেন পুরোপুরি ব্লক করে রাখা হয়েছে শুধুমাত্র এই এমার্জেন্সি গাড়িগুলো রাখার জন্য। এবং এখানে অসংখ্য অসংখ্য পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে এত মানুষ, তো এই ভিড় কন্ট্রোল করার জন্য আসলে এত পুলিশের দরকার আছে। যে কোনো একটা উৎসবে তারা কিভাবে কি ম্যানেজ করবে আগে থেকেই প্ল্যান করে আসে, তো সেই মোতাবেকই কাজ হচ্ছে। চারপাশে ভরপুর সেলিব্রেশন, মানুষের মুখে হাসি, লাইটস, ননস্টপ লাউড মিউজিক, সবকিছু দেখে মনে হবে একটা ভিন্ন জগতে আপনি চলে এসেছেন। কিন্তু এই সুন্দর আলো ঝলমলে রঙিন স্ট্রিটটা গত 3 বছর আগে 2022 সালে মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছিল। শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্য। তো চলুন আজকে আপনাদেরকে সেই গল্পই শোনাই। তারিখটা ছিল 29শে অক্টোবর 2022 শনিবার। হ্যালোইন সেলিব্রেশনের সময় ঠিক একই স্ট্রিটে এবং একই সময়টা ছিল মূলত 8:15 থেকে 8:30 এরকম সময়ে। এবং ওই দিনেই ঘটেছিল এই দুর্ঘটনাটা। এবং এই দুর্ঘটনার কারণ ছিল মূলত এই হ্যালোইন উৎসবকে কেন্দ্র করেই সবাই খুব খুশি মনেই আনন্দ উদযাপন করছিল। সেই দিনটাও ছিল ঠিক আজকের মতোই রঙিন। এবং সেই দিনটায়ও আজকের দিনের মতো এমার্জেন্সি সার্ভিস, পুলিশের গাড়ি, 119, অ্যাম্বুলেন্স সব কিছুই ছিল। কিন্তু তারপরেও এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ঘটে যায়। লকডাউন, করোনা ভাইরাস সব কিছু মিলে প্রায় 3 বছর পরে সেই বছর এই হ্যালোইন পালন হচ্ছিল, যার কারণে মানুষের মধ্যে ছিল টান টান উত্তেজনা। একটা উৎসব পেয়ে আসলে প্রত্যেকটা মানুষই খুব খুশি হয়ে গিয়েছিল। কিন্তু এই খুশি যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো। সেই বছর এই দিন এখানে প্রায় 1 লাখ মানুষ এসেছিল। রাস্তাটা অনেক ন্যারো আর মানুষ হয়ে গিয়েছিল ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। মানুষ আনন্দে এতটাই মশগুল ছিল যে সবাই ওই জায়গায় গিয়েই ভিড় জমাচ্ছিল, যেহেতু ওইখানটা অনেক বেশি জমজমাট। রাস্তাটা উপর থেকে নিচের দিকে আসছিল, এরকম একটা ন্যারো রাস্তা। দুই পাশে ছিল অসংখ্য পাব এবং বিভিন্ন বার, নাইট ক্লাব, এই সব কিছু। এটাই সেই ন্যারো অ্যালে যেটা 150 ফিট লম্বা এবং 10 ফিট প্রশস্ত। এখানে মানুষ কোন দিক থেকে আসবে, কোন দিকে যাবে ওই রকম তো কোনো ডিরেকশন নেই, যেহেতু এটা একটা গলির রাস্তা আর একটা পার্টি জোন। সেই কারণে তো একদিক থেকে মানুষ যাচ্ছে, অন্য দিক থেকে মানুষ আসলে আসার চেষ্টা করছে। তখন যেহেতু অনেক বেশি ভিড়, তাই ধাক্কাধাক্কিতে কেউ কোনো দিকেই যেতে পারছিল না। তো মানুষে মানুষে একটা সংঘর্ষ তৈরি হয়ে গিয়েছিল তখন, আর যার ফলে রাস্তাটা হয়ে যায় একটা মৃত্যুকূপ। লাখো মানুষের ভিড়ে কেউ দেয়ালের সাথে চাপা পড়ছিল, আবার কেউ বা ধাক্কা খেয়ে ভিড়ের মধ্যে নিচে পড়ে গিয়েছে। এত মানুষের ভিড়ে পড়ে গেলে আসলে মানুষের পদদলিত হয়ে মারা যাওয়া ছাড়া সেখান থেকে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, সেটাই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এদের মধ্যে কেউ কার্ডিয়াক অ্যারেস্টে, কেউ বা দমবন্ধ হয়ে, আবার কেউ বা অতিরিক্ত মানুষের প্রেসারে মারা গিয়েছে। মুহূর্তে এই পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে পুলিশও আসলে সেটা কন্ট্রোল করতে পারছিল না। আর বেশ অনেকক্ষণ পরে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলো, তখন বের হয়ে আসছিল শত শত লাশ। আর তারা ম্যাক্সিমামই ছিল ইয়ং অ্যাডাল্টস। মোট মৃতের সংখ্যা ছিল 159 জন, তার মধ্যে 27 জনই ছিল ফরেনার এবং মোট আহতের সংখ্যা 196 জন। এই দুর্ঘটনার কারণ ইনভেস্টিগেট করতে গিয়ে জানা গেছে যে নিরাপত্তা এবং সতর্কতার অভাব, এবং ওই দিন মাত্র 137 জন পুলিশ অন ডিউটিতে ছিল। এই ঘটনায় জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে তখনকার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের পদত্যাগ দাবি করছিল, যদিও তিনি পদত্যাগ করেননি। আর এই ঘটনার পর থেকে পরবর্তী হ্যালোইনগুলোতে এক্সট্রা সতর্কতা জারি করা হয়, যাতে করে এই ধরনের সমস্যা আর না হয়, এবং সেটার প্রতিফলন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ওই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে মূলত ওই জায়গাটাতেই হয়েছিল সমস্যাটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য জায়গার চেয়ে ওইখানেই কিন্তু পুলিশ সব চাইতে বেশি। তো
আমরা অলরেডি সেই এলের সামনে এবং দেখতেই পাচ্ছেন এখানে একটা গেট দিয়ে লক করা আছে। যেহেতু এদিক দিয়ে এন্ট্রি করা খুবই ইজি আর এদিক দিয়ে যত মানুষ ঢুকবে এই জায়গাটা ততটাই ক্রাউডেড হয়ে যাবে, তো সেই কারণে এখান দিয়ে শুধুমাত্র বের হওয়া যাবে কিন্তু প্রবেশ করা যাবে না। ওইখানে আপনি যেতে পারবেন অনেক দূর ঘুরে তারপরে। তো এখন আমরা অনেক দূর ঘুরেই এই রাস্তাতে আসব। আর এখানে যত মানুষ হাঁটছে সবাই কিন্তু ওইখানেই যাওয়ার জন্য হাঁটছে। আর কেন এখানে এত মানুষ আসে, স্পেসিফিক্যালি এই রোডেই কেন, সেটা একটু পরেই দেখতে পাবেন। তো এই হচ্ছে সেই রোডের স্পেশালিটি এবং এখান থেকেই শুরু। অ্যাজ ইউজুয়াল এইবারও হিউজ ক্রাউড, কিন্তু এবার ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে যে কোন দিক থেকে মানুষ আসবে আর কোন দিকে মানুষ যাবে। সেই কারণে কিন্তু মানুষের ধাক্কাধাক্কি একদমই হচ্ছে না। এটাই হচ্ছে কোরিয়ার সেই বিখ্যাত জায়গা যেখানে 2022 সালে হ্যালোইন ট্র্যাজেডি হয়েছিল এবং প্রায় 159 জন মানুষ মারা গিয়েছে। তো এবার একদমই এন্ট্রি রেস্ট্রিক্টেড, এখানে অনেক পুলিশ ওইদিকে যেতে দিচ্ছে না, আবার বাইরে থেকেও আসতে দিচ্ছে না। আমরা হচ্ছে অনেক দূর থেকে ঘুরে তারপরে এই জায়গাটা এসেছি, তো দেখি ওখানে গিয়ে কি হচ্ছে। 이 노래에는 제가 부르는 네 글자를 따라서 외쳐주시면 들어보자. 너무 좋아요. 이렇게 하면 됩니다. 너무 잘하세요. 역시. কোরিয়ানরা জাতি হিসেবে সত্যিই খুব সভ্য। এই যে এত ভিড়, এত মানুষ, তিল ধারণের জায়গা নেই, কিন্তু তারপরেও একটাও ধাক্কা খাইনি আমি এখন পর্যন্ত। গত 1 ঘন্টা ধরে এই রাস্তা দিয়ে হাঁটছি এবং পুরা ইতোয়ান কয়েকবার চক্কর দিলাম, কিন্তু একটাও ধাক্কা খাই নাই। সবাই ধীরস্থিরভাবে সুন্দর করে হেঁটে যাচ্ছে। কারো কোনো আসে না অনেকে যে খুব তাড়াহুড়া ধাক্কা দিবে এরকম একটা অবস্থা, কিন্তু আসলে তো এখানে সবাই মজা করতে আসছে। এটা তো কোনো তাড়াহুড়ার কোনো জায়গা না, বা এখানে কোনো তাড়া নিয়ে কেউ আসে নাই। তো শুধু অযথা ধাক্কাধাক্কি করার তো কোনো মানে হয় না। এই সভ্যতাটা এদের মধ্যে খুব ভালোভাবেই আছে এবং ছোটোবেলা থেকেই এরা এই জিনিসটা শিখে বড় হয়েছে। একটা ছোট বাচ্চাও কোরিয়ান, যে ওদের মধ্যে এই বোধটা আছে। ওদেরকে ছোটোবেলা থেকেই ওদের বাবা মারা কিংবা স্কুলে ওদেরকে শেখানো হয় এগুলা, যে কোনো ক্রাউডে কিংবা যে কোনো মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হবে বা একটা ক্রাউডের মধ্যে গিয়ে কিভাবে হাঁটতে হবে, যাতে করে তার কারণে অন্য কারো অসুবিধা না হয়, এই জিনিসটা ওরা সবসময় এনশিওর করে। আর এখানে অসংখ্য পুলিশ, এরা আগে থেকে এবার প্রিকশন নিয়েছে, অবশ্য সবসময় নেওয়া হয়ে থাকে। আর এই যে চারপাশে প্রচুর পার্টি হচ্ছে, সবাই অনেক ফান করতেছে। তো এই দিক দিয়ে হাঁটার সময় আমার নিজেরই আসলে গা ছমছম করতেছে, এত মানুষ, সে 2022-এর ভিড়ের কথা মনে পড়ে যাচ্ছে। ব্রেন কম তো মাথায় গিলো কম, আর ভাবছে যেমন খুশি তেমন। আমার কাছে সবচাইতে কিউট লেগেছে এই বিয়ারটা, এত সফট ছিল আর এত কিউট ছিল। তবে যে পরেছে এই কস্টিউম তার আসলে খবর হয়ে গেছে, কারণ এটা ভীষণ হেভি একটা জিনিস। তো হাঁটতে হাঁটতে আমরা আবার আগের জায়গাতেই চলে এসেছি যেখানে লক করা ছিল। এই যে এইটাই হচ্ছে সেই স্মরণীয় জায়গা
যেই জায়গায় 2022 সালে কোরিয়াতে হ্যালোইন ট্র্যাজেডি হয়েছিল এবং মানুষ হচ্ছে যেই মানুষগুলো মারা গিয়েছে তাদের স্মরণার্থে এখানে ফুল দিয়েছে এবং এখানে আসলে অনেক অনেক চিরকুট দেয়া এবং অনেক অনেক কিছু লেখা আছে। সবাই যার যার মতো নোটস দিয়ে গেছে এখানে। তো দেখে আসলে ভীষণই খারাপ লাগছে, কারণ মুহূর্তেই একটা আনন্দের মুহূর্ত কিভাবে শোকে পরিণত হতে পারে এই জায়গায় আসলেই সেটা বোঝা যায়। যদিও আমরা ওই দিন এখানে থাকার কথা ছিল 2022 সালে ওই দিন ওই সময়ে, কিন্তু আসলে আল্লাহর কি ইচ্ছা আমরা সামহাও আসলে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে, তো যার কারণে আর ইতেওয়ানে আসা হয় নাই। তো এই যে এইটাই হচ্ছে সেই রোডটা এবং এই রোডটা অনেক ন্যারো আর এত ভিড় বেড়ে গিয়েছিল যার কারণেই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। তো এবার হচ্ছে এই জায়গায় এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, যেই দিকেই হচ্ছে ভিড় একটু বেশি সেখানেই হচ্ছে পুলিশ এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যাতে করে আবারও সেই একই ঘটনা না হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য সব কিছু আগে থেকেই প্ল্যান করে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী ওনারা সব কিছু মেনটেন করছে। রাস্তায় অনেকগুলো লেন করা হয়েছে, একদিক থেকে মানুষ যাবে আরেক দিক থেকে আসবে এবং যেদিকে ভিড় কম পুলিশরা দেখা যাচ্ছে ওই দিকে মানুষদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব, কারণ ওইখানে দেখতে পাচ্ছি যে অনেক জোরে জোরে ড্রাম বাজছে আর একটা বিশাল গ্রুপ হই হুল্লোড় করতে করতে ওইখানে যাচ্ছে। আমরাও যাই, সমস্যা নেই। আর এই ঢাকঢোল পেটানো দেখে কিন্তু অনেকেই এই এলা থেকে বের হয়ে ওদের সাথে যোগ দিচ্ছে আমাদের মতোই, কারণ জিনিসটা আসলে খুবই চার্মিং লাগছিল দূর থেকে দেখে। আর এটা কিন্তু প্রি প্ল্যান্ড অন্যদিকের ক্রাউড কমানোর জন্য। এই গ্রুপটা হচ্ছে গভর্নমেন্ট থেকেই করা, ওনারা ঢাকঢোল পেটাচ্ছে আর সেলিব্রেশন হচ্ছে যাতে করে ক্রাউডটা এদের সাথে হই হই করতে করতে চলে যায়। এবং সত্যিই কিন্তু ওইদিকে অনেক ক্রাউড ছিল, আমরাও কিন্তু সাধারণত এই সেলিব্রেশন দেখেই ওদের সাথে হই হই করতে করতে এসেছি যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না হয়, সেই কারণে গভর্নমেন্ট থেকে এই বুদ্ধিটা করা। তো ম্যানেজমেন্টে এরা আসলে ভীষণই ভালো, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর এই ক্রাউডটা কিন্তু হাঁটতে হাঁটতে একদম রাস্তার শেষ মাথায় চলে এসেছে এবং এই জায়গা থেকেই আসলে কিন্তু ইতেওয়ান থেকে বের হয়ে যায়। আর এইটা হচ্ছে পুলিশের কন্ট্রোল রুম, ওরা টেম্পোরারিলি বানিয়েছে আজকের দিনের জন্যই। আর এই ঢাকঢোল বাজানো সেলিব্রেশন যখন শেষ হয় তখন রাত অলমোস্ট 12টা, আর ঠিক তার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়। কোরিয়াতে এরকম আরেকটা ক্রাউড ক্রাশের ঘটনা ঘটেছিল 1959 সালের 17 জুলাই, সেটা হচ্ছে বুসানের গুদক স্টেডিয়ামে। তো আপনারা যদি চান আমি সেটা নিয়েও একটা ব্লগ বানাতে পারি, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে চ্যানেলের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।